জাযাকাল্লাহ, সবাইকে শুকরিয়া। এই চেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটার বিশাল হক। এই হক বুঝি বিদায় এই চেয়ারে বসতে আমার ভয় লাগে, কারণ এই চেয়ার বসে গেলে বিশাল এক দায়িত্ব কাঁধে এসে যায়। এই দায়িত্ব পালন করার যোগ্যতা যার না থাকে সে এখানে বসা ঠিক না। এই যোগ্যতা বলতে দুনিয়াবী যোগ্যতা না, আখিরাতি আল্লাহর ভয়ের বিষয়টা এখানে আছে। কারণ এই চেয়ারে বসেই তো অনেক কিছু হচ্ছে, যে এই পর্যায়ে আমি আমাদের নবনিযুক্ত হেড কমিটির সভাপতি সাহেব জনাব কাজী মাহমুদুল্লাহ আজাদ ভাই কিছু বলবে। আমরা সবাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে এই শীতের মৌসুমে সুস্থ শরীর নিয়ে আমাদের একটা মহান দ্বীনি মহান শিক্ষা প্রতিষ্ঠান বলিয়া আলী আকবর হাই স্কুলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছে। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত আমাদের প্রধান শিক্ষক এবং উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমাদের শিক্ষকবৃন্দ, আমি আপনাদের কাছে প্রথমে কৃতজ্ঞতা এবং আমি আসলে গর্ববোধ করছি যে আপনারা এলাকার এবং শিক্ষকরা সবাই আপনাদের ছোট ভাই। আমি আমাকে যে এত ভালোবাসেন এটা আসলে আমি আগে কখনো বুঝতে পারিনি। এটা আপনাদের ভালোবাসার এবং মহান আল্লাহর অশেষ রহমত। এই রহমত এবং আপনাদের ভালোবাসা আমি বুঝতে পেরেছি এখন, যে আসলে আপনাদের এই ভালোবাসা আমার প্রতি কেন। আমি অত্যন্ত ছোট, আপনাদের সামনে বড় হয়েছি। যদিও 1981 থেকে আমি ঢাকা, এখানে আমি ক্লাস 5 পর্যন্ত পড়ে চলে গেছি ঢাকাতে। এই ঢাকার পর থেকে আজকে দিন পর্যন্ত আপনাদের ভালোবাসা নিয়ে এলাকাতে আসি। এবারই প্রথম বুঝলাম যে আপনারা আমাকে এত ভালোবাসেন। এই ভালোবাসার প্রতিদান দেওয়ার কোনো যোগ্যতা আমাকে আল্লাহ দেয় না, আমার কাছে নেই। শুধু ভালোবাসার প্রতিদান আপনারা আমাকে যেটা দিয়েছেন এটা আমি চিরকৃতজ্ঞ থাকবো, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। আল্লাহ যেন আপনাদের সবাইকে নেক হায়াত এবং সুস্থতা দান করে এবং মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন আপনাদেরকে ইমানে আমলে সুস্থতার সহিত রাখে। আমি শুধু আজকে এখানে কথা বলার কোনো যোগ্যতা আমার নেই আপনাদের সামনে, যেহেতু আপনারা বিজ্ঞজনরা বসে আছে। বিভিন্নভাবে এই প্রতিষ্ঠান আপনাদের হাত দিয়ে গড়ে উঠছে, আমাদের প্রধান শিক্ষক যেভাবে বলে গেছেন। আপনাদের হাতে গড়া এই প্রতিষ্ঠান আমাকে যে দায়িত্ব আপনারা দিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কুদরতি রহমত ছাড়া এই দায়িত্ব পালন করার যোগ্যতা আমার নেই। আপনাদের সার্বিক সহযোগিতা পরামর্শ প্রতিটা মুহূর্ত আমাকে আপনারা দিবেন। আমি চাওয়ার যোগ্যতাও নাই, কিন্তু আপনারা যে ভালোবাসা দিয়ে আমাকে এখানে এনেছেন, এই ভালোবাসা দিয়েই সারাক্ষণ আপনারা আমাকে পরামর্শ দিয়ে যাবেন। আমাদের প্রধান শিক্ষক শুনেছি ওনার নাম, কিন্তু উনি যে এত অ্যাক্টিভ, আলহামদুলিল্লাহ ওনার যে এত যোগ্যতা। উনি ডে ওয়ান থেকে আমার সাথে সবসময় যোগাযোগ করেছেন, ফোন করেছেন। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, ওনার নেক হায়াত দানের জন্য দোয়া করছি। উনি যে উদ্যোগ নিয়েছে এবং আপনাদের সার্বিক যে ভালোবাসা, এই জন্য আবারও আল্লাহর কাছে আমি দোয়া করি যেন আপনাদেরকে আল্লাহ সুস্থ দান করে। আমি যে জিনিসটা বলতে চাই, যে শিক্ষক যারা এখানে আছেন, এই প্রতিষ্ঠান শিক্ষকরা হলো জাতি গঠনের কারিগর। আমাদের প্রধান শিক্ষকও বলেছেন উনি এখন প্রশাসনিক চেয়ারে বসে আছে, কিন্তু কারিগরের চেয়ার থেকে উনি একটু সরে আসছেন। কিন্তু কারিগর যিনি একদম সেরা কারিগর হয়, উনি কিন্তু প্রশাসনে চলে আসে। আর সেরা কারিগর যখন প্রশাসনের চেয়ারে বসে, তখন তার সেই কারখানাটা আরো সুচারুরূপে পরিচালিত হয়। তো উনি তো চেয়ারে আছেন। শিক্ষকদের যারা আমাদের সম্মানিত শিক্ষকরা এখানে আছেন, ম্যাডাম এবং স্যাররা মিলাইয়া, আমি আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনাদের হাতে আমাদের সন্তানরা, আপনাদের সন্তানরা, আমাদের সন্তানরা, এই সন্তানরা যেন যেভাবে উনি বলে আসছেন আমাদের পুরো এলাকাতে দ্বিতীয় স্থান অধিকার করেছে, নিশ্চয় আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফসল এটা। এবং সামনের দিনগুলোতে আপনাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আরো কিভাবে আমাদের ছাত্রছাত্রীদের গুণগত মান, পড়ার মান, ইতিপূর্বে আমরা পড়ার অনেকটা ধ্বংস হয়ে গিয়েছিল। এই অতীতে আপনারা যেভাবে শিক্ষা গ্রহণ করে আসছেন স্টুডেন্ট লাইফে, সেই শিক্ষা যেভাবে গ্রহণ করেছেন, ওই শিক্ষাটা যেন আপনারা এই প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীকে দেন, তাহলেই কেবল প্রকৃত শিক্ষা তারা পাবে। সাথে সাথে অনুরোধ করব নৈতিক শিক্ষা।
আমরা মুসলমান অলমোস্ট, এবং যারা এখানে হিন্দুরা আছে সবাই কিন্তু নৈতিক শিক্ষাটাই তো চায়। আমরা আপনাদের প্রতি অনুরোধ করব, গতানুগতিক এই শিক্ষার সাথে সাথে আমাদের ছাত্রদের পাঠ্য বই না থাকলেও নৈতিক শিক্ষা আপনারা দিবেন। ছেলেরা কিভাবে মানুষ হবে, কিভাবে মানুষকে সত্য কথা বলবে, কিভাবে প্রতারণা না করে, প্রতারণা করলে কি সমস্যা হয়, এবং আমাদের যারা মুসলমান ছাত্রছাত্রী আছে তাদেরকে নামাজে উদ্বুদ্ধ করা, যারা হিন্দু ছাত্রছাত্রীরা আছে তাদেরকে নৈতিকতার দিক থেকে আগায় নেওয়া। তাহলে একটা ছাত্রছাত্রী শিক্ষার সাথে সাথে যখন ইসলামিক কিছু নৈতিক শিক্ষা গ্রহণ করবে, তখন আমাদের সন্তানরা আর ডিরেল হবে না, তারা আর অনৈতিক দিকে ধাবিত হবে না। আপনারা তো জেনে আসছেন এই সমাজ একদম ধ্বংস হয়ে গিয়েছিল। ছোট ছাত্রছাত্রীরা আমরা অসামাজিক কাজে, যেটা আমরা এখন বলি কিশোর গ্যাং, তো কিশোর গ্যাং তো নিশ্চয় ছাত্রছাত্রী ছোট না। আমরা যাতে করে এই জিনিসটা থেকে আমাদের সন্তানদেরকে মুক্ত করতে পারি, আপনার নেতৃত্বে আপনার শিক্ষক মন্ডলীরা এই শিক্ষাটা যেন ক্লাসের ভিতরে না থাকলেও যেন একটা সময় বের করে, নামাজের সময় হোক, একটা শিক্ষা যেন এই নৈতিক শিক্ষার ব্যাপারে যেন আপনারা একটা টপিক দিয়ে রাখেন, এবং নৈতিক শিক্ষার ব্যাপারে যেন কিছু আলোচনা 2-1 মাস পর পরে হয়, প্রতিযোগিতামূলক কিছু প্রোগ্রামও যেন আপনারা হাতে নেন। এটা গেল আমার 1 নম্বর বিষয়টা। দ্বিতীয় হচ্ছে, আপনাদের মাধ্যমে আমাদের যারা ছাত্রছাত্রীরা আছে, নিশ্চয় আমাদের ব্যবস্থা এখানে আছে, শিক্ষকরাও পড়েন, ছাত্রছাত্রীরা পড়েন। আমরা দেখেছি ঢাকাতে, আপনারা জানেন ঢাকা আইডিয়াল স্কুল, আপনারা জানেন ওদের ড্রেস হলো নেভি ব্লু প্যান্ট, সাদা শার্ট, টুপি, জালি টুপি। জালি টুপি মানে আমার মামা যেগুলো পড়ছে এগুলা তাদের ড্রেস। এবং ক্লাস চলাকালীন প্রতিটা ওয়াক্ত বাজাবাত নামাজ পড়তে হবে কম্পালসারি। তাহলে এটা আছে বিধায় ওখানে নৈতিকতা কিছু আছে। এই জন্য আমি অনুরোধ করব, আপনারা যারা আমাদের এখানে অভিভাবকরা বসে আছেন, যদি নামাজগণ না থাকে, এই খালি জায়গাটা পড়ে আছে, যদি আমরা নেতৃত্বে উদ্যোগ নেন যে এখানে একটা নামাজগড় করা হবে, ইনশাল্লাহ এলাকাবাসীকে সাথে রেখে আমি চেষ্টা করব এখানে কমপক্ষে একটা নামাজ গড়ার ব্যবস্থা করে দেওয়া, যাতে করে আমাদের ছাত্ররা এখানে পড়ে। ছাত্রীদের জন্য স্যার দেখাইছে নামাজ গড় একটা আছে, আর টিচারদের জন্য আছে। এই জন্য আপনার উদ্যোগে এই যদি এখানে নামাজ গড় কায়েম করতেছেন, এখানে এলাকাবাসী যারা আছে সবাই এক পায়ে দাঁড়িয়ে আছে, এখানে নামাজ করবে, সবাই সহযোগিতা করবে। আমি আমার এলাকাবাসীর সাথে আছি, ইনশাল্লাহ নামাজ গড়টা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনার ব্যবস্থা করবেন। কমপক্ষে কাঁচা হোক আমরা নামাজ গড় প্রতিষ্ঠা করে ফেলি, যাতে করে আমাদের স্টুডেন্টরা বাজাবাত নামাজ পড়তে পারে। যেহেতু হুজুর আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, উনি একজন ইমাম, চমৎকার হচ্ছে। আমি সময় বেশি নিব না, যেহেতু মুরব্বীরা এখানে, আমি বেয়াদবি হবে। আপনারা আমাকে আবারও আল্লাহর দরবার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আপনাদের সাথে মিলে যেন আমি এই প্রতিষ্ঠান যেভাবে কাজ করলে সুন্দর হয়, আপনাদেরকে সাথে রেখে কাজ করার জন্য এই যোগ্যতা আল্লাহ যেন আমাকে দে। আপনারা আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে যোগ্যতা দে। আর স্যার যেটা বলেছে, ঢাকা কেন্দ্রিক, যেহেতু আমি ঢাকায় আছি, আমাদের ফাইল গুলা শিক্ষা মন্ত্রণালয় আছে, শিক্ষা মন্ত্রণালয় আমার অফিস থেকে একদম কাছে। আপনি যে কথাটা যেটাই আপনার বলবেন, ইনশাল্লাহ সেখানে গিয়ে আমি আমার সার্বিক যোগ্যতা দিয়ে সার্বিকভাবে চেষ্টা করব আমাদের এই প্রতিষ্ঠানের প্রতিটা কাজ সেখান থেকে যেন আমরা নিয়ে আসতে পারি। আপনাদের পরামর্শে আপনাদেরকে ডাকবো, এমনও হতে পারে আপনারা আমার সাথে সেখানে যেতে হবে, ইনশাল্লাহ আমরা করব। আর সার্বিকভাবে ওভারঅল কথা হচ্ছে, এই শিক্ষা প্রতিষ্ঠান সকল কাগজ কলম হিসাব নিকাশ আপনার কাছে, আপনার নেতৃত্বে হচ্ছে। আমি শুধু অনুরোধ করব সকল হিসাব নিকাশ গুলা যেন আল্লাহর বস্তে, আল্লাহর ভয় নিয়ে যেন কার্য করা যায়। আপনি অবশ্যই চেষ্টা করে আসছেন সততার সহিত, 100 দিনগুলাতে যেন আল্লাহকে ভয় রেখে, কারণ আসলে এই চেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটার বিশাল হক। এই হক বুঝি বিদায় এই চেয়ারে বসতে আমার ভয় লাগে, কারণ এই চেয়ার বসে গেলে বিশাল এক দায়িত্ব কাঁধে এসে যায়। এই দায়িত্ব পালন করার যোগ্যতা যার না থাকে, সে এখানে বসা ঠিক না। এই যোগ্যতা বলতে দুনিয়াবী যোগ্যতা না, আখিরাতি আল্লাহর ভয়ের বিষয়টা এখানে আছে, কারণ এই চেয়ারে বসেই তো অনেক কিছু হচ্ছে। যে এই জন্য এখানে যেন আপনার যতদিন আপনি এখানে শিক্ষকতায় আছেন, আপনার টিচাররা যারা আছে যেন সবকিছু সততার সহিত চলে, কারণ পৃথিবীর কেউ দেখছে না, দেখছে কে? আমার মনিব, আমার মহান মালিক দেখছে যে কি হচ্ছে। আপনি আপনার শিক্ষকদের লগে পরামর্শ করে 1000 টাকা খেয়ে ফেললে এটা বৈধ, আর 1000 টাকা খেয়ে ফেলছে, 1 টাকা খেয়ে ফেলছে শিক্ষকরা জানে না, সেটা অবৈধ হয়ে গেছে। আপনি যোগ্যতা দিয়ে সবকিছু এভাবে পালন করে আসছেন, আমরা জেনে আসছি আপনার দক্ষতার বিষয়।
আশা করব সামনের দিনগুলোতে আমাদের এই প্রতিষ্ঠানটা যেন ইনসাফ ভিত্তিক চলে এবং আমাদের ছাত্রদের প্রতি আপনারা সন্তানদেরকে, শিক্ষক ছাত্ররা আপনারা যারা সন্তানদেরকে যেভাবে মানুষ করতে চান, সন্তান বিপদে চলে গেলে টেনে আনি, পানিশমেন্ট দেন, এই সবগুলো আপনাদের সন্তান, আপনারা আবারও এদেরকে নৈতিক শিক্ষা দিয়ে, আর পাঠদান তো আছেই। ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আছি, এলাকাবাসী আপনাদের সাথে আছি। আপনার ডাকে সাড়া দিয়ে সকল গণ্যমান্য ব্যক্তি আসছে। তো আমি আবারও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। জি, এসএসসি রেজাল্টের কথা যেটা আসছে, ইনশাল্লাহ একটা প্রোগ্রাম নেন আমাদের এই রেজাল্টে, যারা আমরা ধরো তাদেরকে একটা ভালো পুরস্কার দিতে পারি উদ্বুদ্ধ করার জন্য নেক্সট বেসকে আপনি যত প্রোগ্রাম নেবেন এই ক্ষেত্রে ইনশাল্লাহ আপনার সাথে আমি আছি। সার্বিক সহযোগিতা আমার সামনে যারা বাসা আছে আপনার সাথে আছে। আপনি সে একটা উদ্যোগ নেন কিভাবে তাদেরকে কি কি পুরস্কৃত করলে তারা খুশি হয় এবং এলাকাতে একটা সুনাম হয়ে যায় যে এরা এই পুরস্কৃত হয়েছে এবং এই পুরস্কারটা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সার্বিক সহযোগিতা আমি আছি। আমাকে কল করলে পাবেন, কোনো কারণে যদি আমি কলটা না ধরি আমি কল ব্যাক করব অনেক সময় ব্যস্ততার কারণে। এবং আপনি যদি আমাকে বলেন যে রাত 11টা পর্যন্ত হইলেও আপনার চলবে, তাইলেও আমি কলটা দিব। 11টার পরে আপনার থেকে জেনে নিব কটা পর্যন্ত আপনি সজাগ হন, ঘুমেতে যান। তো ইনশাল্লাহ আপনাদের সবার প্রতি আমি আবারও কৃতজ্ঞতা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনারা সবাইকে সুস্থতা দান করুন এবং আপনারা সার্বিকভাবে সহযোগিতার জন্য আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। والصلاة والسلام على أشرف الأنبياء محمد وآله وأصحابه أجمعين.